পুকুরে ধস, মাছ সমেত উধাও জল। খনি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা, অভিযোগ উপপ্রধানের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মাস দুয়েক আগে হরিপুর হাটতলা সংলগ্ন একটি এমএসকে স্কুল চত্বরে ঘটেছিল ধসের ঘটনা, যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি স্থানীয়দের। এরই মাঝে ফের এলাকায় ঘটল ধসের ঘটনা। এবার ধসের কারণে শুকিয়ে গেল আস্ত পুকুরের জল। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেবেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোসাইতলা মন্দিরের পাশে বড় পুকুরে ঘটেছে ঘটনা। সন্ধ্যের পর থেকে হঠাৎই পুকুরের জল কমতে শুরু করে। সকালে এলাকায় গিয়ে দেখা যায় জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে। পুকুরে থাকা সমস্ত মাছও উধাও। স্থানীয় বাসিন্দা শিবু মণ্ডল জানিয়েছেন, এই পুকুরের জল নিত্য প্রয়োজনে স্থানীয় মানুষরা ব্যবহার করেন। জল শুকিয়ে যাওয়ায় কম বেশি সকলেই সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন ও বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে। এলাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আবেদন জানিয়ে লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথ বাবু। ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন হরিপুর কোরিয়ারির এজেন্ট পি.কে. ঝা। কি কারণে পুকুরের জল শুকিয়ে গেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। জল ছিল ফুল, তারপরে 2-3 দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল। নিচে ওই ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে টেনে নিচ্ছে। সব পুকুরগুলো নেই। এই পুকুরটা কি ব্যবহার করা হতো? হ্যাঁ, এমনি ব্যবহার করা হতো। এই বাড়ি তো সামনাসামনি 100 মিটারের ভিতরে এই বাড়িগুলো আছে, এই সামনেই আছে। আচ্ছা, এই সামনে বাবার মন্দির আছে, সামনে একটা মন্দির আছে। এই মন্দির জলটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাবসাইড হওয়ার, মানে জল শুকালেই তো সাবসাইড হয়। আচ্ছা, আতঙ্ক তো আছে, এগুলো যে কোনো টাইম বসে যেতে পারে। জলগুলো টানছে আশেপাশের পুকুরগুলোতে, জল টানছে। যে ইসিএল তরফ থেকে কিছু দেখে, আতঙ্কতে আমরা তো আছি, কিন্তু এবারে কি করবো, আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। স্যার এদিকে ভসকে গেছে, এদিকে ওই জন্য জলটা টেনে নিচ্ছে। আপনারা কি বলছেন তাহলে, কি চাইছেন? স্যার এখানে ভালো করে বালি প্যাকিং হয়নি, এসিলে তরফ থেকে ভালো করে বালি প্যাকিং করা উচিত। অনেক কষ্ট হয়ে গেল তো, স্নান করার জন্য অনেক কষ্ট হয়ে গেল। এবার কুঁয়োতে ব্যবহার করতে হবে। কুঁয়োতেও জল অনেক নিচে চলে গেছে, 30 ফুটের জায়গায় 50 ফুট চলে গেল। কালকে রাত্রে সন্ধেবেলায় 5টার সময় হঠাৎ দেখছে পুকুরের জলটা, এক পুকুর জল ছিল, জলটা কী যে হলো আলাদিন আশ্চর্য, জলটা নেই। দেখা যাচ্ছে এই পুকুরটাতে আমাদের গ্রামের কিছু ছেলে মাছও ছেড়েছিল, 30-40 টাকা মাছ ওরা তার ছেড়েছিল। তার মাছগুলো যে কোথায় গেলো তারা বুঝতে পারছে না। আমরা গতকাল যখন খবর পাই, আমি সন্ধেবেলায় এসে এসিএলের যিনি এজেন্ট আছেন ওনাকে পি.কে. ঝাকে আমি ফোন করি, উনি এসেছিলেন, দেখে চলে গেলেন। আজ সকাল থেকে তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো দেখাও নেই। আমাদের গ্রামের মানুষরা খুব আতঙ্কে আমরা রয়েছি যে কখন কি হবে। আপনারা জানেন কিছুদিন আগে এমএসকে স্কুলে যে গ্রামের সামনে সেখানে একটা ধস নামে, সেইখানে মাটি লোড করে আর কিন্তু ইসিএল ম্যানেজমেন্টের কোনো কিন্তু কাজ করেনি এবং তারা কোনো কর্ণপাতও করছে না। এবং কেদাইরিয়ার ম্যানেজমেন্ট, খুব দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, কেদাইরিয়ার যারা ম্যানেজমেন্ট আছে, যে এজেন্ট থেকে জিএম সাহেব থেকে শুরু করে, তারা কিন্তু মানে দ্বিধাচারিতা, তাদের কোনো মানে কাজের কোনো গুরুত্বই নেই। মানে যে একটা ঘটনা ঘটেছে যে মানুষের পাশে যে কী আছে সমানুভূতি, এর মানুষের ধরুন একটা আক্রোশ মানুষের বাড়ছে। স্টেপ নিচ্ছি আমরা। বিডিও ম্যাডামকে আমরা বলেছি, প্রশাসনিক উনি হচ্ছেন ব্লকের কর্ণধার, উনি আমাদেরকে বলেছেন, উনি ডিএম লেভেলে ব্যাপারটা বলেছেন। আমাদের বিধায়ক সাহেবকেও আমরা বলেছি, আমরা এমপি সাহেবকেও আজকে খবরটা মেসেজ করেছি। আমরা এটা দেখুন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তাটা যায় তার জন্য আমরা প্রাণ চেষ্টা করছি। আমাদের মানে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ নিশ্চয়ই করব। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন
7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।